Welcome to my mom's channel and welcome to a new video. আজকে আমার জন্মদিন। আর ও কি বলবে সেটা খুঁজে পাচ্ছে না, সেজন্য আমাকে জিজ্ঞেস করছে। আর হচ্ছে গিয়ে মানে সারাদিনের পরে এই সন্ধেবেলায় আমাদের জন্মদিন পালন করার সময় হয়েছে, কারণ সারাদিন আমি খুব ব্যস্ত ছিলাম। তো সকালবেলায় সেরকম কোনো আয়োজন করিনি। সকালবেলায় যে রান্না করেছিলাম সেটা হচ্ছে যে নর্মাল একটুখানি রান্না, ডাল, আলু সিদ্ধ, উচ্ছে ভাজা আর লাউ চিংড়ি, চাটনি। তো এটাই ছিল আমাদের আজকে সকালবেলার জন্মদিনের মেনু। আর সন্ধেবেলায় আমরা কী নিয়ে বসেছি সেটা তোমাদেরকে দেখাই, চলো। ও এখন মন দিয়ে খাচ্ছে, তো কি করেছি সেটা দেখাই। তো আশেপাশের জায়গাগুলো ইগনোর করো, কারণ অনেক কিছুই রয়েছে টেবিলের মধ্যে। আর যেটা আমরা করছি সেটা হচ্ছে গিয়ে এখন আমরা মুড়ি খাচ্ছি। আর সন্ধেবেলায় মুড়ি মাখিয়েছি হচ্ছে যে ধনে পাতা, চানাচুর। এটা ও কয়েকদিন ধরেই খাবো করছে, তাই ভাবলাম যে আজকেই বানাই। তো পেঁয়াজ, তেল, একটুখানি আলু সিদ্ধ, তো এইসব দিয়ে মাখিয়েছি। আর ও সেটা খাচ্ছে, আর আমিও খাচ্ছি, যদিও তার জন্য নয়। তো এখনও রান্নার জোগাড় জানতে কিছু হয়নি, সবে পায়েস বসিয়েছি। এখন ঘড়িতে বাজছে 7:30। আর বাকিরা সবাই আসবে অনেক লেটে, সেই জন্য সমস্ত কিছু লেটে হচ্ছে। 8:30 9টার দিকে সবাই বাড়ি আসবে, তারপরে কেক কাটা হবে, তারপরে খাওয়া দাওয়া। মানে বুঝতেই পারছো আমাদের অনেক রাত হয়ে যাবে। তো সেই কারণে এত বেশি তাড়া নাই আমাদের জীবনে আর কি। তো এক হাতে করে করছি, ক্যামেরার মাঝখানে চলে আসছে। তো আমাদের জীবনে কোনো তাড়া নেই, ধীরে সুস্থে করছি আর কি। জন্মদিন মানে তো একটা করে দিন জীবন থেকে কমতে থাকা। তো যাই হোক, কিন্তু ছোটো ছেলেদের কাছে ভীষণই আনন্দের একটা বিষয়। তো ও সকালবেলা থেকে কী কী করছে সেটা শুধু ওর মুখ থেকেই শোনো। তো বল, সকালবেলা থেকে কী করলি? একদম ঘুম থেকে উঠে গেলে কী করলি? প্রথমে উঠেই উঠে মায়ের কাছে চলে আসলাম, তারপর গিয়ে স্কুল গেলি না? দাদা স্কুল গেলাম আমি। এই স্কুলটা বল, স্কুলে গিয়ে কী করেছি? চকলেট নিয়ে গেছিলি, দিয়েছি, সেগুলো তো বলতে হবে। স্কুলে গেছিলাম, স্কুল চকলেট নিয়ে গেছিলাম, চকলেট দিয়েছিলাম, দেওয়া হয়ে গেছিল, লেখা হয়ে গেছিল। তারপর বাড়ি চলে এসেছিলাম। তারপর বাড়ি চলে এসে চান করে জামা প্যান্ট পরে খেয়ে আমরা বাড়িতে থেকে এলাম। দিয়ে মা চলে গেল। কোথায় গেল? মা ওই কাজে গেছিল। তারপর সেই আমি কাজটা তখনই করিনি। কাজটা সেই কিছুক্ষণ টিভি দেখার পর করতে যাচ্ছিলাম, মানে টিভিটা সাথে সাথে করছিলাম, কিন্তু কি অনেক সময় ছিল। তারপর দেখলাম টিভিটা সেই কিছুটা কার্টুন দেখতে আমরা টিভিটা ওরকম হয়ে গেছিল। এই জন্যই আমি টিভিটা মানে মেনলি ও আজকে সারাদিন টিভি দেখেছে, যেহেতু আমি বাড়িতে ছিলাম না। তো ওকে কোনো কথা বলতে দিলে ও রামায়ণ, মহাভারত সব একবারে শোনায়। কি হয়েছিল কি না হয়েছিল খুঁটিনাটি সমস্ত বৃত্তান্ত শোনাবে। তো যাই হোক, সেই জন্য আমি মাঝখানে ইন্টারফেয়ার করছি। মানে ওদের স্কুলে জন্মদিন উপলক্ষে প্রত্যেক বাড়ি চকলেট পাঠাই। তো এবারেও পাঠিয়েছিলাম সব বন্ধুদেরকে দিয়ে। মোটামুটি চকলেট এবারে শেষ হয়ে গেছে, আর আগের বছর অনেকগুলো বেঁচেছিল, কিন্তু এবারে মোটামুটি ও চকলেট সব শেষ করেছে। সেই জন্য খুব ভালো লাগছে যে সব বন্ধুরা পেয়েছে, এটাই আর কি। তারপরে তো সারাদিন বাড়িতেই ছিল একা। আমি বিকালে ফিরেছি 4টের দিকে। তারপরে ও ঘুমাচ্ছিল, উঠেছে। আর সবেই 2 দিন হলো মানে কাশি সর্দি থেকে উঠেছে, প্রচণ্ড কাশি হচ্ছিলো, সেই জন্য কয়েকদিন স্কুল পাঠাতে পারিনি। তাই আজকে পাঠিয়েছিলাম, নাহলে হয়তো পাঠাতাম না। তো যাই হোক, স্কুলটাও হয়ে গেল। আর এরপরে পায়েস চাপিয়েছি আমি। তারপরে রাইস করব, চিকেন করব, ওর কাকাই কেক, দই মিষ্টি সব নিয়ে আসবে। তো চলো, আবার রাতে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন অনেক কথা বলে নিলাম, সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে। তো এখন বাড়িতে সবাই চলে এসেছে, আর ভীষ্মকে আমি দায়িত্ব দিলাম যে তুমি সব কিছু সার্ভ করে দাও আর আমি তোমার ভিডিওটা করে দিই। তো এখানে দেখো আমি পায়েস বানিয়েছিলাম বললাম।
তো পায়েসটা ভীষ্ম এখানে দিয়ে দিচ্ছে, আর বাকিরা সবাই আজকে শেয়ার করে করে জিনিস নিয়ে এসেছে। আমার দেওর কেকটা নিয়ে এসছে, অরেঞ্জ কেক। তো আগে ও বলেছিল যে অরেঞ্জ না হলে ব্যানানা কিছু একটা কেক নিয়ে আসবে, তো সেই জন্য অরেঞ্জ কেক নিয়ে আসা হয়েছে। আর বাকি এখানে দেখতেই পাচ্ছ রসগোল্লা, তারপরে চকলেট চিপস এসব দিয়েও সাজানো হয়েছে। কলকাতা রসগোল্লা। চিকেন নিয়ে এসেছে ভীষ্ম, আমি বানিয়েছি রাইস, ফ্রাইড রাইস বানানো হয়ে গেছে। চিকেনটা ভীষ্ম এরপরে করবে কেক কাটা হয়ে যাবার পরে। আর দই মিষ্টি এগুলো আমার দেওরই নিয়ে এসছে, যেহেতু ওর কাকায়ের জন্মদিন সেজন্য সমস্ত কিছু নিজের হাতে নিয়ে এসেছে। তো কেকটা কীরকম ছিল সেটা জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। এখানে অনেক নাম লেখা আছে, কিন্তু অনেক নামটা মুছে গেছিলো। আর তারপরে বাকি আমরা সাজানোর পরেও মোটামুটি একটুখানি ছবি তুলে নিলাম, তো সেগুলো একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম। Happy birthday to you. Happy birthday to Nana. Happy birthday to you. কাটো দেখি মুখটা দেখি। এইটা তো সব থেকে ফেভারিট ছিল না, এটাই তো খাওয়াই না। হ্যাপি বার্থডে। ওটা কি ব্যানানা কেক হয়েছে? না মামা যা খালি দুটো দাও, দিয়ে আমি খাই দিই একটু একটু করে। মিষ্টি দারুণ হয়েছে। বাবা যা কেকটার অবস্থা করেছিস। লেগে যায় ও এসে মিষ্টি মিষ্টি ঠুসে দিয়ে আমার চলে যায় মুখে হচ্ছে। হয়ে গেল। কেকটা কি করেছিস? কোন দিক থেকে মানুষ কাটবে? এদিকে ভেঙেছি, ওদিকে ভেঙেছি। কেকটা তো কুঁচিয়ে ঘা করে দিল কেকটা। না না, তোমার বিশ্ব দাদা গিফট দিয়েছে এতগুলো। আরে বাবা, চেয়েছে নিয়েছি গিফটটা। কি এনেছো দাও, কি এনেছো দাও, কি এনেছো দাও, ওকে বাড়ি যেতে বাধ্য করলো। ভেবে রেখেছিলাম যে এইসব আনতে গেলাম যে কাটা হয়ে গেছে দেখতে পেয়েছো। আর তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন ভালো মনের মানুষ হয়, ভালো করে পড়াশোনা করে, শরীর যেন সুস্থ থাকে, এইটুকুনি তোমাদের সকলের কাছে কামনা। আর রাত্রিবেলায় খাওয়া দাওয়া এরপরে হবে। তো রাত্রিবেলায় দেখো রাইস আর চিকেন বানিয়েছি, আর কিছু নেই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের সবাইকার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না।